আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের সমস্ত মানবতার কল্যাণের জন্য তিনি পবিত্র কালামুল্লাহ নাজিল করলেন। কথা ঠিক কিনা বলেন? সুতরাং পৃথিবীর কোন মানব যদি শান্তি চায়, দুনিয়ার জমিনে সুন্দরভাবে বসবাস করতে চায়, তাহলে তাকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবনকে গড়তে হবে। কথা ঠিক কিনা বলুন? কোরআনের বাহিরে কোনো শান্তি নেই, কোরআনের বাহিরে কোনো নাজাত নেই, কোরআনের বাহিরে কোনো ফায়সালা নেই। আছে কি? সমস্ত ফায়সালা বিচারের মাঠে হবে কোরআন কেন্দ্রিক, সুন্নাহ কেন্দ্রিক। কথা ঠিক কিনা বলুন? তো আমরা দীর্ঘায়িত না করে কোরআন ও সুন্নাহ ভিত্তিক তত্ত্ববিহীন আলোচনা করব ইনশাআল্লাহ। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরান মিন আহলি। আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের সমস্ত মানবতার কল্যাণের জন্য সূরা আল মাইদা আয়াত নম্বর হলো 83, অত্র আয়াতের বিবরণে আল্লাহ পাক তিনি ঘোষণা করেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ আল্লাহু আকবার। অত্র আয়াতের বিবরণে আল্লাহ পাক তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, ওয়াইদা সামিউ, হে রাসূল আপনি শুনেন, যখন কাফের মুশরিক, ইসলামের যারা চূড়ান্ত দুশমন, যারা কোরআনকে মানতে চায় না, যারা বিশ্বনবীকে রাসূল হিসাবে মানতে চায় না, যারা পয়গম্বরদেরকে মানতে চায় না, যারা ইসলামকে মানতে চায় না, যারা মুসলিমকে মেনে নিতে পারে না, এদের অবস্থা কি হবে? মা উনজিলা ইলার রাসূল, রাসূল আপনার প্রতি যে কোরআন নাজিল করলাম, এই কোরআন যখন কাফের মুশরিকেরা শুনবে, বাক্যটি এমন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন যখন আপনি তেলাওয়াত করেন, এই কোরআন যখন কোন হিন্দু, কোন ইহুদি, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, পৃথিবীর ভিতরে অন্য অন্য ধর্মের মতাদর্শের লোক যখন এই কোরআনের বাণী শোনে, অন্য অন্য ধর্মের লোক যখন এই কোরআনের বাণী শোনে, তাদের অবস্থা কি হবে সে কথাটি আল্লাহ পাক তুলে ধরেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের পাওয়ার আছে। কোরআনের কি আছে? আলহামদুলিল্লাহ। কোরআনের পাওয়ারটা কি? তারা আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i। বলেন আল্লাহু আকবার। হে মুহাম্মদ, আপনি এই কোরআন যখন তেলাওয়াত করেন, কাফের মুশরিকের অবস্থা এমন হয়ে যায়, তারা আপনি দেখতে পাবেন আ'য়ুনুহুম, তাদের যে দুটি চোখ আছে, তাফিদু মিনাদ দাম'i, ঝরঝর করে চোখ থেকে অশ্রুগুলি ঝরে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের বাণী যখন কোন কাফের মুশরিক, ইহুদি এবং খ্রিস্টানের যখন এই কোরআন শুনবে, তাদের চোখ থেকে পানি বেরিয়ে যাবে। এই অবস্থা আপনি দেখবেন, কারণ এই কোরআনের একটা পাওয়ার আছে। বলেন না সুবহানাল্লাহ। যেমন করে আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা বিশ্বনবীর কোরআন তেলাওয়াত লুকোচুরি করে করে শুনতো। কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক বলছেন, শোনেন, ইসলামের বিরোধিতা যারা করে তারা অজান্তে কাঁদে। কোরআনের বাণী যখন তারা শোনে, তাদের অন্তরটা ভেজে যায়। তারা আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i, প্রচন্ড আকারে দু চোখ থেকে বেয়ে বেয়ে অশ্রু ঝরে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মিম্মা আরাফু মিনাল হক। যদি আপনি প্রশ্ন করেন, ও কাফের, ও হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তোমাদের চোখে পানি কেন? কোরআন শুনলে পরে তোমাদের অন্তরটা ভেজে যায় কেন? আল্লাহ পাক বলছেন, রাসূল তারা জবাব দিবে, মিম্মা আরাফু মিনাল হক। তারা কোরআনকে পেয়ে এত খুশি হয়েছে, সত্য বিষয়টা জেনে নিয়েছে, সত্য বিষয় বুঝতে পেরেছে, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে পেরেছে, সেজন্য তারা কাঁদে। তারা আ'য়ুনুহুম তাফিদু মিনাল দাম'i মিম্মা আরাফু মিনাল হক।
তারা এজন্য কাঁদে যে আমরা ভুল পথে ছিলাম, আমরা এখন সঠিকের পথের দিশা পেয়েছি। যেমন ধরুন, পৃথিবীতে এমন কোন ইতিহাস নেই কোন মুসলিম হিন্দু হয়েছে, ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে, কথা ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ প্রমাণ আছে হিন্দু মুসলিম হয়েছে, খ্রিস্টান মুসলিম হয়েছে, ইহুদি মুসলিম হয়েছে, কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক বলছেন মিম্মা আরাফু মিনাল হক, তারা সত্যকে সত্য জেনেছে, সত্য বুঝেছে, সত্যের দিকে তারা এসেছে, সেজন্য তারা কাঁদে আল্লাহ অতীতে ভুল করেছি, সঠিক পথের দিশা আমরা পাইনি, আজ পেয়েছি কোরআনের বাণী শুনে। বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের বাণীটা কি? সঠিক বাণী। এই কোরআনের বাণীটা কি? শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন না, তারা এই কোরআনকে মেনে নেবে, ইসলামের পথে তারা ফিরে আসবে, পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, পাশাপাশি তারা বলবে ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা, বলেন না সুবহানাল্লাহ। তারা বলবে ইন্নানা, অবশ্যই আমরা, আমান্না, ঈমান এনেছি আল্লাহর প্রতি, বলেন না সুবহানাল্লাহ। তারা কি বলবে? কোরআন পেয়ে তারা কাঁদবে, কোরআনের সুর শুনে তারা কাঁদবে। কাঁদার পরে ওই সমস্ত কাফের মুশরিকেরা তারা বলবে আল্লাহ আমরা ঈমান এনেছি তোমার প্রতি, সত্যের দিশা পেয়েছি, সত্যের পথ পেয়ে আজকে আমরা আনন্দিত, বলেন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? এই কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 70 অত্র আয়াতের বিবরণে আল্লাহ পাক তিনি বলছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, বলেন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 70 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন হে বনী আদম, পৃথিবীর সব মানবকে আল্লাহ তাআলা ডাক দিলেন, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি ইহুদি, পৃথিবীর সমস্ত ধর্মের মানব হচ্ছে আদম সন্তান, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন পৃথিবীর সমস্ত মানবকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা সম্মানিত জাতি। আমরা কিসের জাতি? আরো জোরে বলেন। আমরা হচ্ছে সম্মানিত জাতি। তাতে আমরা খুশি না বেজার? আহা, সেই সম্মানিত জাতি হাত দিয়া একটা মূর্তি বানায়, তার কাছে আবার চায়, এটা আধাও ঠিক না, কথা ঠিক কিনা বলেন? আবার এক শ্রেণীর মুসলিম আল্লাহ পাক বলছেন ও বনী আদম, তোমরা সম্মানিত জাতি, আর তোমরা সম্মানিত জাতি হইয়া যত উচ্ছৃঙ্খল কাজ এই জমিনে করো, এটা শোভা পায় না। একজন মুসলিম ঘরের সন্তান সে কখনো মিথ্যা কথা বলতে পারে না, কারণ সে হচ্ছে মুসলিম জাতি, সে হচ্ছে সম্মানিত জাতি, সুবহানাল্লাহ। একজন সম্মানিত ব্যক্তি সে কখনো চুরি করতে পারে না, একজন সম্মানিত ব্যক্তি সে ডাকাতি করতে পারে না, একজন সম্মানিত ব্যক্তি মানুষকে হত্যা করতে পারে না, একজন সম্মানিত ব্যক্তি মুরব্বীদেরকে অন্যায়ভাবে আঘাত করতে পারে না, আলেমদেরকে আঘাত করতে পারে না, কারণ সে হচ্ছে ওয়ালাকাদ কাররামনা বনী আদম, তারা হচ্ছে সম্মানিত ব্যক্তি, আদম সন্তানেরা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আদম সন্তানেরা হচ্ছে পৃথিবীর বুকে সম্মানিত ব্যক্তি, কথা ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, সম্মানিত ব্যক্তির জন্য তো সম্মানিত জিনিসই চাই, সম্মানিত ব্যক্তির জন্য সম্মানিত জিনিস চাই কি চাই না? তো আমরা হচ্ছে সম্মানিত ব্যক্তি, এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সম্মানিত জিনিস, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত জিনিস কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ওয়াকিআ ৭৭ নং আয়াত, সেখানে তিনি বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, বলেন না সুবহানাল্লাহ। ও বনী আদম, তোমাদেরকে আমি সম্মানিত করেছি, পৃথিবীর সমস্ত ধর্মের মানবকে আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি সম্মানিত করেছি, সুতরাং সম্মানিত হিসাবে তোমাদেরকে আখ্যায়িত করেছি, আর তোমাদেরকে সম্মানজনক একটা কিতাব দান করলাম, নাম তার কোরআন মাজিদ, সুবহানাল্লাহ। নাম কি তার? ইন্নাহু লাকুরআনুন কারীম। সম্মানিত কিতাবের নাম কি? এই পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে একমাত্র কিতাব, সম্মানিত কিতাব, নাম কি তার? আরো জোরে বলেন। পৃথিবীর অন্য অন্য ধর্মের কিতাব, পৃথিবীর অন্য অন্য ধর্মের বই পুস্তক, এটা কি সম্মানিত?
প্রশ্নই আসে না। পৃথিবীর চ্যালেঞ্জের মোকাবেলায় কেবলমাত্র কোরআন ছিল, আছে, থাকবে। কথা ঠিক না বেড়ি? এই জন্য আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ৭৭ নং আয়াতে তিনি বলছেন, এ কোরআন সম্মানিত একটি কিতাব, তোমরা সম্মানিত, তোমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন সম্মানিত কিতাব, নাম তার কোরআন মাজিদ। তো এই সম্মানিত কিতাব আমরা পেয়ে খুশি না বেজা? তো খুশি হলে সুদ কান কেন? সম্মানিত কিতাবের ভিতরে তো সব কথা আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? হুজুর সুদের কথা বলেন না কি গন নাকি? অনেকে মাথা লড়াই, মানে মন মতো হইছে। কথা ঠিক কিনা বলেন? তা মিথ্যা কথা বলেন কেন? চুরি করেন কেন? ডাকাতি করেন কেন? জুলুম করেন কেন? অন্যায় করেন কেন? রাহাজারি করেন কেন? খুন করেন কেন? গুম করেন কেন? সমাজের মধ্যে ফাতনা ফাসাদ সৃষ্টি করেন কেন? এই প্রশ্নের কে জবাব দেবে? সুতরাং আমরা মুসলিম, আমাদের কাজ হলো ইসলামকে ফলো করা। কথা ঠিক কিনা বলেন? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পৃথিবীর কোন বিজ্ঞান, পৃথিবীর কোন কবি, কোন দার্শনিক, কোন সাহিত্যিক এই কথা বলেনি। অন্য অন্য ধর্মের কিতাবই হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। কেবলমাত্র তারা এই কমপ্লিট কোড অফ লাইফ এই সেন্টেন্সের পূর্বের যে বাক্যটি এনেছেন সেটা হচ্ছে ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত বিজ্ঞান এক বাক্যে বলেছেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহু আকবার। সেই কিতাব আছে না নাই? আমরা সম্মানিত ব্যক্তি এবং আমরা পেয়েছি কি? সম্মানিত কিতাব। এই সম্মানিত কিতাব দিয়ে আমরা জীবনটাকে গড়ব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সুনান আবি দাউদ 4824 নম্বর হাদিসে তিনি বলছেন, ক্বালা, নবীজি বলছেন, কান্নাহু ইউহিব্বুল জামাআ। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, তোমরা জামাআ, ঐক্যবদ্ধ হয়ে বসো। এই রুলটি হচ্ছে বিশ্বনবী। লক্ষ্য করুন, বিশ্বনবী বলছেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে বসো। বোঝেননি? ফাঁকা জায়গা পূরণ করতে হবে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাঁকা জায়গা পূরণ করতে হবে। একটু আগে বলছেন আমরা আল্লাহকে মানবো, রাসূলকে মানবো। এখন যদি আপনারা হাদিস না মানেন তো হবেটা কেমন অবস্থা? বিশ্বনবীর হাদিস সুনান আবি দাউদ 4824। তিনি বলছেন, কান্নাহু ইউহিব্বুল জামাআ, যে মুসলিম সম্প্রদায়রা জামাআ হয়ে ঐক্যবদ্ধ হয়ে বসে সেই জামাতকে বিশ্বনবী পছন্দ করেন। সুবহানাল্লাহ। এটা বিশ্বনবীর পছন্দ। তা বিশ্বনবীর যা পছন্দ আমাদের পছন্দ হওয়া চাই কি চাই না? বিশ্বনবী বলছেন ইউহিব্বু, তিনি পছন্দ করেন, তিনি ভালোবাসেন, তিনি মহব্বত করেন, তিনি চান আদম সন্তান যখন বসবে তারা জামা হয়ে ঐক্যবদ্ধ হয়ে বসবে। সুবহানাল্লাহ। আর কখনো ফাঁকা হয়ে বসবে? যেখানে যে অবস্থাতে থাকেন, মসজিদে যাবেন, জুম্মাতে গায়ে ঘেঁষে ঘেঁষে বসবেন, ইসলামিক জালসায় উপস্থিত হবেন, সেখানে ঘেঁষে ঘেঁষে বসবেন, পারবেন না? আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পছন্দ করেন, আমরাও পছন্দ করি। আল্লাহ পাক বসার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা।